গুড মর্নিং। গুড মর্নিং ফ্রম চেরাপুঞ্জি। অ্যাকচুয়ালি আমাদের একটা কলকাতা টু মেঘালয় সিরিজ চলছে। যদি এর আগের সিরিজ মানে এর আগের পার্ট যদি কেউ যদি দেখে না থাকো, তো এর আগের পার্টটা দেখে নিতে পারো, তাহলে তোমাদের সুবিধা হবে এই সিরিজটা পুরোটা বোঝার জন্য। তো যাই হোক, আজকে এখান থেকে আজকে প্ল্যান আছে, আপাতত প্ল্যান আছে এখান থেকে বেরিয়ে 3-4টে সাইট সিন করে ওয়াকেনে যাওয়া। তো এখন যা পরিস্থিতি, চারদিকে বৃষ্টি হচ্ছে, তো সেক্ষেত্রে দেখি এবার কখন বেরোতে পারি আর না পারি। তা অ্যাকচুয়ালি আমরা প্রিপারেশান নিয়ে এসেছি যে বৃষ্টি হবে, তা সত্ত্বেও একবার ট্রাই করছি, যদি বৃষ্টি কমে যায় বেরিয়ে যাবো এখান থেকে। মানে ডিস্টেন্স খুব একটা কভার করার মতো নেই, কিন্তু সাইট সিনে গেলে ডিস্টেন্সটা অলরেডি বেড়ে যায় আরও। তো বেড়ে যায় বলতে কি, মানে টাইম টেকিংয়ের ব্যাপার হয়ে যায়। তো সেক্ষেত্রে দেখা যাক কী হয় না হয়, আর কখন বেরোয় একটু দেখি, যত তা পারবো তত তাড়াতাড়ি। আর এখন ঘড়িতে মোটামুটি বাজে 6:45 কাছাকাছি। 6টার সময় বেরোনো কথা, বাট বৃষ্টির জন্য একটু লেট হয়ে যাচ্ছে। তো 6:45 অলরেডি বাজে, এবার কখন বেরোনো যায়। চলো, একেবারে যখন বেরোবো তখন তাহলে তোমাদের সাথে আমার কথা হচ্ছে। বেসিক্যালি কতটা কি রেকর্ড হবে বলতে পারবো না, কারণ বৃষ্টির মধ্যে আমরা বেরিয়ে গেছি অলরেডি হোমস্টে থেকে। আর এতটা টাইম ওয়েস্ট করছি, কারণ সকাল 6টা থেকে উঠে আমরা রেডি হয়ে বসেছিলাম। তারপর এখান থেকে প্রায় 2 ঘন্টার কাছাকাছি, মানে কি বলবো, কোনো মানে বৃষ্টি থামার কোনো চান্সই দেখতে পাচ্ছিলাম না। তো সেক্ষেত্রে হোমস্টে থেকে বেরিয়ে গেলাম, যা হয় হবে। বৃষ্টির মধ্যে তো রাইড করার মানে আমরা করবো জানি, তা সত্ত্বেও বাট ওই টাইমটা এতটা বৃষ্টি ছিল, তো বেরোতে একটু লেট হয়ে গেল। তো যাই হোক, এখান থেকে আমরা এখন যাচ্ছি হচ্ছে 7 সিস্টার ওয়াটারফল। বাট যা আকাশের যা মেঘ এখন, তো সেক্ষেত্রে 7 সিস্টারে মানে 1 সিস্টারও কি দেখতে পাবো বলে মনে হয় না। তাও যাচ্ছি, এসছি যখন একবার তো ঘুরে যেতেই হবে না। তো যদি আর কিছু বলার নেই, এখানে মনসুন মাসুরি বলছি কেন, মেঘালয় তো অল টাইমই হচ্ছে বৃষ্টির টাইম। তো যখন খুশি বৃষ্টি হয়, তো সেক্ষেত্রে আর এর থেকে বেশি কিছু বলার নেই, যেটা আছে মেনে নিয়ে চলতে হবে। চলো সামনে তোমাদের সাথে 7 সিস্টার ওয়াটারফলসে গিয়ে দেখা হচ্ছে। আজকে ইনফরমেশন কারেক্ট ইনফরমেশন, কারণ সব কিছু কনসাল্ট করে তারপরেই আজকে বেরিয়েছি। নাহলে আমি একটা বলবো, অন্য জায়গায় গিয়ে স্টে হবে, তো তার থেকে বেটার সব কিছু জেনে শুনে নিয়েই বেরিয়েছি সবাই মিলে। ঠিক আছে, চলো 7 সিস্টারের ওয়াটারফলসে গিয়েই তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আমাদের হোমস্টে থেকে মাত্র 10 মিনিটের রাইড করে 7 সিস্টার ওয়াটারফল। তার আগে আমাদের যা সেজে আছি ভাই, সং তো দেখার মতো না আমাদের। এই যে আরেক ভাই সেজে আছে, আরেক ভাই এখানে নীলে সেজে আছে। তো চলো 7 সিস্টার ওয়াটারফলটা একটু দেখে নিই। এখানে তো মেঘের খেলা চলছে ভাই, ব্যাকগ্রাউন্ডে 7 সিস্টার ওয়াটারফলস। এর থেকে বেটার ভিউ হয়তো পাবো না আজকে দিনে। এমনিতে মেঘলা ওয়েদার, তার উপরে এর থেকে বেটার ভিউ আর আজকে হবে না। এদিকে তো মেঘের পুরো খেলা চলছে পেছনে, এর থেকে বেটার ভিউ হয়তো আজকে পাবো। আজকে এত বৃষ্টি হয়েছে, তার জন্য পুরো মেঘের যে খেলা, পুরো এখান থেকে ভ্যালি অফ মেঘ, এটা পুরো তো মেঘের মধ্যে খেলা, মেঘ পুরো ভ্যালির মধ্যে খেলা করছে। মানে তুখর এখান থেকে সিনারিটা ভালো, বাট বৃষ্টি হয়েছে বলে এখানে 7 সিস্টার ওয়াটারফলসে অন্তত কিছু ফলস দেখা যাচ্ছে। একটু জুম করে যদি দেখা এখান থেকে, তো এই 7 সিস্টার ওয়াটারফলসের জল ভাই এখানে গড়িয়ে আবার মেঘের মধ্যে ঢুকে যাচ্ছে। 7 সিস্টার ওয়াটারফলস। এতক্ষণ পুরো এই ভ্যালিটা পুরো একদম মেঘে ঢাকা ছিল। হঠাৎ করে 5 থেকে 10 মিনিট হয়েছে, 10 মিনিটের পর এখান থেকে পুরো মেঘ গায়েব। আর 7 সিস্টার ওয়াটারফলসের যে ফ্লোটা আছে, ফ্লোটাকে দেখো, এই ফ্লো এই আসছে উপর থেকে একদম। এখানে কালকে বৃষ্টি হয়েছে যেহেতু, তাই জন্য আছে ফ্লোটা একটু বেশি আছে। লোকাল লোকের সাথে কথা বলে বুঝলাম, তো এই ফ্লোটা বেরিয়ে যাচ্ছে এখান থেকে নিচে হয়ে। এই যে এত দূর পর্যন্ত দেখা যাচ্ছে, এত দূর পর্যন্ত একটু আগে পুরো মেঘে ঢাকা ছিল। তো এই হয়ে এখান থেকে এই যে নদী, এই নদীর পথ হয়ে বেরিয়ে যাচ্ছে, এখান থেকে বেরিয়ে যাচ্ছে।
এইখান থেকে হয়ে বেরিয়ে চলে যাচ্ছে এই সাইডটা হয়ে। দেখো এখন মেঘের কোনো কিছু নেই, যত দূর দূর দেখতে পাবে মেঘটা পুরো কেটে গেছে এখান থেকে। আর এই হচ্ছে ভ্যালির ভিউ এখন রাইট নাও। সেভেন সিস্টার ওয়াটারফলস ভিজিট শেষ করে আমরা বেরিয়ে গেলাম সবথেকে মোস্ট ডেঞ্জারাস একটা রুট ব্রিজের জন্য, ডবল ডেকার রুট ব্রিজ, যেখানে আমাদের জন্য ওয়েট করছিল প্রায় 3 থেকে 3,500 মতন সিঁড়ি। জানি না এই ওয়েদারে যে কী করে নামবো আর কী করে উঠবো, কী হবে না হবে সে আমরা যতক্ষণ না পৌঁছেছে ততক্ষণ দেখতে পারবো না। চলো যাই আপাতত কি হয় না হয় দেখার জন্য। বিউটি অফ নেচার, সিরিয়াসলি বলতে বিউটি অফ নেচার মেঘালয়। এইগুলো যত সম্ভব রডোডেন্ড্রন গাছ, এগুলো মানে যখন ফুল হবে না, মানে এর পরিবেশটা টোটালটাই আলাদা করে দেবে। যে লেভেলে মানে এর রডোডেন্ড্রনের ফুলটা অসাধারণ এমনিতেও, আর যদি ঝাঁকে ঝাঁকে যদি থাকে তো মানে লেভেল লেভেল। Double decker, don't go from here. Why? Because the people are not good here. We have event yesterday and came back today, and they are charging basically more and more. For parking, Guiding unnecessary, and this is not a usual way. People are coming from the Cherrapunji, and Google diverted us also. exactly. And मतलब उन लोग से बेसिकली आप हिंदी समझते हैं ना, बहुत अच्छे से। हम लोग गए थे नीचे जाने का, उन्होंने हम लोग को टूरिंग का चार्जेस किया, दैट वाज अराउंड 400 800 है ना, 800 चार्ज किया। और वो 800 के बाद में उन्होंने हम लोग ने मतलब आने और जाने का कि सेम डे हम लोग आते और जाते दोनों है ना, तो 800। तो फिर उन्होंने मैंने एक साइड नीचे गए, हम लोग ने गाइड मत करना अगर आप जाते हो, पहली चीज़। और लेकिन आपका खुद का व्हीकल है तो पार्किंग भी प्रॉपर नहीं, डैमेज भी कर सकते हैं। और फिर जब वापस आए हम लोग को बच्चे को कैरी करना था, बच्ची ने 50% को कैरी मैंने खुद ने किया ऊपर से नीचे से ऊपर, और उसके बाद उन्होंने चार्जेस कर दिए कि 2000। अरे थोड़ा सा साइड हो जाइए, पीछे गाड़ी है, ठीक है, 1 मिनट। এখানে রাখা যাবে না। বলে যাচ্ছে সমস্যা বলতে অ্যাক্সিডেন্ট মাইটটা বলতে পারি। শুধু ভিউজটাই সুন্দর, এছাড়া এখানকার যেটা আছে প্রবলেম না, সেখানে হচ্ছে মানুষের ব্যবহার ডবল ডেকারে। আর গুগল এটা ভুল পথে ডাইভার্ট করেছে। আমার আসার সময় দুজনের সাথে কথা হলো, বলে সেম, এটা গুগলে ভুল পথে ডাইভার্ট করা। সেভেন সিস্টার ওয়াটারফলস থেকে জাস্ট কিছুক্ষণ রাইড করেই চলে এসেছি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি যাচ্ছি আমরা এখন ডবল ডেকার রুট ব্রিজের দিকে, যেটা ডবল ডেকার ডবল ডেকার রুট ব্রিজের দিকেই যাচ্ছি। তো এখান থেকে দেখি কী আছে, বাট রাস্তার কন্ডিশন নো ডাউট বহুত বাজে অ্যান্ড বেকার অ্যান্ড বাকওয়াস। দেখে নিতে পারবে একটু পরে যে কী অবস্থা। আই থিঙ্ক সো এখান থেকে যতদূর আমি এতে কী বলে ভিডিও বা আদার্স পিপলসের মুখেতে শুনেছি, তো সেক্ষেত্রে মোটামুটি 3000 সিঁড়ি নিচে নামতে হবে। যত সেই কালকের গল্প, যত নিচে নামতে হবে ততটাই উপরে উঠতে হবে। তো দেখি কি করা যায় না করা যায়,
ঠিক আছে, চলো সামনে যেতে যেতে কথা হবে, যত কম কথা বলবো তত নিঃশ্বাস ভালো থাকবে আর চালায়ও ভালো হবে। তো রুট কন্ডিশন হচ্ছে, রুট না, রোড কন্ডিশন হচ্ছে এরকম, যত তারপরে ডাউন 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 অ্যান্ড ডাউন। ওই যে বললাম একটু আগে, যখন উঠবো ঠিক আছে তখনই ফাটবে। তো যাই হোক, যদি কেউ আসতে, যদি যারা আসবে তো একটু সাবধানে, আই থিঙ্ক এখানে স্টেপগুলো ফেলা উচিত, কারণ স্লিপারিও আছে, বৃষ্টি তো সারাক্ষণ হয়, তো স্লিপার এটা একটু বেশি, তো সেক্ষেত্রে রিল্যাক্সে হাতে টাইম নিয়ে আস্তে আস্তে নামা উচিত। কারণ একবার যদি পা পিছলে যায় তো সেক্ষেত্রে এই ভিউটা তাদের জন্য, এই ভিউটা। চলো যেতে যেতে অল্প অল্প করে কথা হবে, বেশি কথা বলে শ্বাসকষ্টের প্রবলেম হবে। চলো যাওয়া যাক আস্তে আস্তে। এই হচ্ছে সিঁড়ি, সবাই নামতে নামতে মানে কিছু বলবো না যে কি হয়ে যাচ্ছে। আর একটা এখান থেকে আওয়াজ শোনা যাচ্ছে, একটা পাখি সিজ দিচ্ছে পুরো ঘন্টার মতন। একটু ভালো করে শুনলে বুঝতে পারবে, এটা পাখি ডাকছে অনেকক্ষণ ধরে, পুরো ঘন্টার মতন একদম। চলো নিচের দিকে নামা যাক, হেভি হেভি খারাপ সিঁড়ি। এই যে এই পাহাড়টা না, এই যে এই পাথরটা যেমন দেখছেন উপরের দিকটা যেমন সুচালো, ঠিক আছে, এইটা যেমন পেছনে ঢুকলে যেমন লাগে, ঠিক আছে, এই একই 500-700 সিঁড়ি নামার পর সেরকমই লাগছে এখন আমাদেরই সিচুয়েশন এরকম। এতক্ষণে যা নেমেছি মানে ফাটিয়ে দিয়েছে। আর এখানে সব থেকে বড়, আমার সব থেকে দুশ্মন দেখতেই পাবে, কই গেল, জাস্টিফাই করছে না নাকি, কই গেল, কি বড় বড়, জুম করে দেখায়, কই গেল আমার, এই যে শুধু সাইজটা দেখো আর কিছু না। এটা তো রাস্তায় তো ভর্তি পুরো এইখানে, এই যে ও ভাই, থাক এদের থেকে ডিস্টেন্স রাখাই বেটার। নামা উচিত, নামায় কনসেন্ট্রেট করা উচিত। বাবা এই জায়গার এমনিতে হেভি ভয়, আর সিঁড়ি থেকে আপাতত খুব ভালো লাগছে। এবার ফাটবে যখন ওঠার সময়, ভাই ফেটে হাতে চলে আসবে অলরেডি। সব থেকে বড় ইস্যু হচ্ছে এইসব গিয়ার, বাইকিং গিয়ার পরে নামাটা করা খুবই কষ্টকর। একে তো শরীরে নর্মালি জামা প্যান্ট আছে, তার উপরে আবার জ্যাকেট, রাইডিং গিয়ার্স, ব্যাগ, হেলমেট সব ক্যারি করতে হয় আলাদা করে। আর হচ্ছে আস্তে আস্তে নেওয়া উচিত। চলো
মোট 3 থেকে 3,500 সিঁড়ি নেমে আসার পর মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা ডাউনের পর আমরা একটা চেক পয়েন্ট এসে পৌঁছাই, যেখান থেকে এন্ট্রি হয় ডবল ডেকার রুট ব্রিজের জন্য। এই পাশ থেকে রাস্তা চলে যাচ্ছে, এখান থেকে আমরা নেমে যাব ডবল ডেকার রুট ব্রিজ। নামছি নামছি নামছি, চান করবি? আজকে ব্লগে বেশি কিছু বলার নেই বা বেশি কিছু বোঝানোর নেই। এখন মোটামুটি 6:30 মতন বাজে। তো এখান থেকে আমরা গেছিলাম ডবল ডেকার আর রেনবো ওয়াটারফলসের পাশে, মানে ওয়াটারফলসের জন্য, কিন্তু আমি কুইট করেছি 89% করে আমি কুইট করেছি, কারণ শরীরটা এত এক্সস্ট হয়ে গেছিলো, সকাল থেকে লাঞ্চ হয়নি, প্লাস আমরা কোনো জলের বোতল ক্যারি করিনি। তো সেক্ষেত্রে আমরা প্রথমত আরেকটা প্রবলেম হচ্ছে, যেটা হচ্ছে আমরা রুটটা একদম ভুল করেছি। যে এই রুটটা চেরাপুঞ্জি হয়ে ঢুকছে ওটা বেস্ট রুট ছিল, বাট আমাদের গুগল ম্যাপ, আমাদের গুগল দাদু তো যে লেভেলের ঘুরিয়েছে, তো যেই সিঁড়িটা আমাদের 3000 স্টেপ ছিল, সেখানে আমরা অলরেডি 6000 স্টেপের কভার করেছিলাম। বাট একটা টাইমের পর শরীর পুরোপুরি ছেড়ে দিয়েছিল, তার মধ্যে রাইডিং গিয়ার পরে সত্যি কথা বলতে কোনো ওরকম এই লেভেলের ট্রেক হয় না। যেই লেভেলে ডাউন আছে, যেই লেভেলে আপ আছে, তো সেক্ষেত্রে এই লেভেল হয় না। তো এখানে রেখে যাওয়ারও কোনো ব্যবস্থা ছিল না। তো সেক্ষেত্রে আমি 85-89% করে কুইট করেছিলাম। বাট আমার হয়তো দুজন যে পার্টনার আছে তারা করেছে, তো ওর ফুটেজ অবশ্যই তোমাদের দেখাবো। বাট তার আগে একটু আমাদের ভিলেজের যে ছেলেপুলে আছে, কচিকাচা আছে, তাদের সাথেই কথা বলছিলাম। ভিডিওটা দেখতে পারো, বেশ ভালো লাগবে। হোয়াট ইজ দ্য নেম? Yomikistar. Your? Sorry? My name is Simayos. Simayos. Your? চলো আমি বলো, চলো দেখা হবে যদি ফটো। আমার আর তোমার লাইন একই গো। কোনোদিন KB16 আর KB22 আসবে, দেখা হয়ে যাবে। অনিকেত। অনিকেত কি? দাও। थोड़ा थोड़ा कितना हिंदी समझते हो? कितना? हाँ, थोड़ा थोड़ा, थोड़ा थोड़ा। इंग्लिश से कंफर्टेबल, कंफर्टेबल ना? ऐसे एक बार ना, once more. Your name? Simayos. Simayos. Your name? Sorry? Sarai lang marbo. Sarai Lamabo. Sarai lang marbo. Lamabo, अच्छा ठीक है। এখান থেকে আর একটুখানি সামনেটা ভাই ডবল ডেকার্স, আর সামনে বলছে, তাহলে মনে পারবে। ডবল ডেকার্স রুট ব্রিজের ভাই একটু এক্সপিরিয়েন্সটা সেই পুরোটা একদম পুরোটা এক্সপেরিয়েন্স।
যে যাবে সে আসুন। বুঝবে খুব সুন্দর। খুব সুন্দর না? রাস্তায় প্রাকৃতিক ভিউ, রাস্তায় প্রাকৃতিক ভিউ বিশাল মারাত্মক, সেই লেভেলের। ওয়াও, সেই লেভেলের প্রাকৃতিক ভিউ। এই দেখ। হ্যাঁ, তো আপনারা অবশ্যই আসবেন, জায়গাটা খুবই ভালো লাগবে। হ্যাঁ, তবে ঠান্ডার জিনিস নিয়ে আসবেন, জ্যাকেট ফ্যাকেট। রাত্রেবেলা খুব ঠান্ডা পড়ে এখানে, এটা অবশ্যই দরকার। আজকে থোবরা দেখার মতন নয়, পরিস্থিতি এতটাই খারাপ। এখন রাত বাজে 9:20 থেকে 20-25 মতন বাজে। আর খাওয়া দাওয়া হচ্ছে, সারাদিনে কোনো খাওয়া দাওয়ার কোনো প্ল্যানই ছিল, মানে হয়নি, প্ল্যান থাকলেও মানে হয়ে ওঠেনি। তো সেক্ষেত্রে একটা দোকানে এসেছি, দোকানের নাম সুইট কর্নার ফুডিজ বলে। একটা লাস্ট দোকান খোলা ছিল আজকে রাতে ডিনার করার জন্য, তো এখান থেকে ডিনারটা অর্ডার করে দিয়েছি অলরেডি। বাট একটা জিনিস দেখাচ্ছি, দোকানের মধ্যে একটা ইন্টারেস্টিং একটা জিনিস পেয়েছি। জিনিসটা দেখতে থাকো কেমন লাগে, মানে দেখায় আগে। ওকে, চলো দেখো। জাস্ট দোকানের মধ্যে ঢুকছি, এটা দেখো জিনিসটা।